জয় মাতার। আজকে হচ্ছে 2025-এ ভাগ্য বদলে যাবে এই রাশি বা লগ্নগুলির। আগে জানতে হবে, বুঝতে হবে যে রাশি লগ্নগুলি আমি যে উল্লেখ করব কি কি ব্যাপারে বদলাবে, কি কি ভাগ্য বদলাবে। শুধু কি অর্থনৈতিক ভাগ্য বদলাবে, নাকি কর্মভাগ্য বদলাবে, নাকি আপনার অর্থ প্রাচুর্য পাবেন, নাকি কর্মের ডেভেলপমেন্ট বদলাবে, নাকি আপনার ক্ষেত্রে অনেক আত্মীয় স্বজন এসে বা লটারি ফাটকা ইনকাম করবেন, আপনাকে জমি জমা দিয়ে দেবে, বা আপনাকে বাড়ি করে দেবে। কি ভাগ্য বদলাবে, আপনার কিসের ভাগ্য বদলাবে এই রাশি লগ্নগুলির। আগে যে যে গ্রহগুলি আপনার ক্ষেত্রে মানে পরিমাণত খুব ভালো ফল দিতে পারবে, যেমন দেখুন 2025-এর কিন্তু 9-এর বছর, মঙ্গলের বছর। এই মঙ্গলের বছর অনুযায়ী আপনার ভাগ্য কিন্তু বদলাতে বাধ্য। 2024 প্রচুর কষ্ট গেছে, শনির বছর গিয়েছে, প্রচুর ভুগেছেন, প্রচুর দুর্কষ্ট দুর্ব্যবহার পেয়েছেন মানুষের কাছ থেকে, সেভাবে ফিডব্যাক কিছু পাননি আপনারা, বা চেষ্টা করেছেন কিন্তু শনি দেয়নি। শনি হচ্ছে লোহার গাড়ি, ধিক 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 করে চলে। মঙ্গল তো তা নয়, মঙ্গল তো হট, ও হচ্ছে সেনাপতি, ও হচ্ছে আমাদের শরীরের কাবাজ, শরীরের হচ্ছে ঢাল তরোয়াল হচ্ছে সেই মঙ্গল। এই মঙ্গলের সাপেক্ষে আপনার যে রাশিগুলো ভাগ্য বদলাতে পারে কেন? যেহেতু বৃহস্পতি ট্রানজিট করে যাচ্ছে মিথুন রাশির ঘরে, একটি বছর পর শনি চলে যাচ্ছে মীন রাশির ঘরে, 2.5 বছর পর রাহু যাচ্ছে কুম্ভের ঘরে 1.5 বছর পর, মানে 18 মাস। কেতু যাচ্ছে সিংহের ঘরে 1.5 বছর পর, 18 মাস পর। এই যে গ্রহ ট্রানজিটগুলি ভাগ্য কিন্তু বদলাবে এবং ডেভেলপমেন্ট করবে, আর্থিক পরিকাঠামো বৃদ্ধি করবে, বিবাহ হবে, সংসার সুখের হবে, আরও উন্নতি, কর্মলাভ, ভাগ্য পরিবর্তন, ডেভেলপমেন্ট, ব্যবসায় বৃদ্ধি, সুখতে বসতি সর্বকিছু দেবে এই রাশিগুলি বা লগ্নগুলির। তারপরেও কিন্তু আপনার জন্মচার দেখার ব্যাপার রয়েছে। এটি গোচর ফল বা ট্রানজিট ফল, এটি কারোর ব্যক্তিগত জন্মচাট কিন্তু নয়। সেই কারণে বলছি আপনাকে জন্মচার বিচার করতে হবে আপনাকে। তারপরে এটা গ্রহ ট্রানজিট অনুযায়ী যে গ্রহগুলো আমরা ট্রানজিট করছে, মানে প্রাধান্য গ্রহগুলো যেগুলো খুবই ভাইটাল গ্রহ, শনি, রাহু, কেতু, বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি সবাই ট্রানজিট করছে এই মঙ্গলের বছরে মার্চের ঠিক 31 তারিখে সবকটি গ্রহগুলো স্থান পরিবর্তন করে ফেলছে। এই স্থান পরিবর্তনের মধ্যে দিয়ে আপনার পরিস্থিতির মধ্যে দিয়ে আপনার যে সাফল্য যে আসবে, সেই রাশিগুলি লগ্নগুলি কী কী সাফল্য আসবে আপনার। প্রথমে যদি বলি, দেখুন আপনার মেষের ক্ষেত্রে কিন্তু শনির সাড়ে শুরু হয়ে যাচ্ছে, এটা আপনি জানেন। 2025-এর মার্চে শনির সাড়ে কিন্তু মেষের শুরু হচ্ছে, এবং আপনার কুম্ভের চলছে লাস্ট স্টেজ, মকরের শেষ হয়ে গেল, মিনের সেকেন্ড স্টেজ এবং মেষের ফার্স্ট স্টেজ। এবারে বৃহস্পতি, আমি তবু বলবো 2025-এ সব থেকে শুভ সময় দেবে বৃষ রাশি, বৃষ লগ্ন। আবার বলছি, রিপিট করছি, বৃষ রাশি, বৃষ লগ্নের কী কী ভালো ফল দেবে। ভালো ফল দেবে বলতে গেলে প্রথমে দেবে আপনাকে অর্থ প্রাচুর্য। যেহেতু আপনার একাদশপতি বৃহস্পতি থাকবে ধনস্থানে, ধনস্থান মানে সেভিংস হবার জায়গা, প্রপার্টি হবার জায়গা, নিজস্ব ফাটকা ইনকামের জায়গা, লটারি প্রাপ্তির জায়গা, কর্মের ডেভেলপমেন্টের জায়গা, সুবাক্য মুখ দিয়ে বেরিয়ে যাওয়া, আত্মীয় থেকে আনন্দ পাওয়া, আত্মীয় থেকে হেল্প পাওয়া, সন্তান নিয়ে সুখী হওয়া, এবং জীবনে এই জায়গাগুলো কিন্তু খুব প্রয়োজন। সেগুলো কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্ন কিন্তু পাবেন। আর কি পাবেন? এটা আবার দেবগুরু বৃহস্পতি কানেকশন বললাম, শনির কিন্তু এখানে বলিনি। এই শনি কিন্তু আপনার ভাগ্যপতি এবং কর্মপতি। ভাগ্য এবং কর্ম নিয়ে আসছে কিন্তু 11th হাউসে। এই 11th হাউসে আসলে যে কতটা ডেভেলপমেন্ট করতে পারে আপনি ভাবতে পারছেন না। শনি কিন্তু এমন একটা গ্রহ, সে হচ্ছে ন্যায়কারক গ্রহ।
সে কিন্তু যত কষ্ট দিয়ে কিন্তু ন্যায়ের পথে চলবেন, সৎ পথে চলবেন, আপনাকে ডেভেলপমেন্ট সে করতে বাধ্য এবং সে করবেই করবে। আপনাকে কি করবে? আপনাকে ব্যবসায় ডেভেলপমেন্ট তৈরি করবে, ব্যবসা ডেভেলপমেন্ট তৈরি করবে, কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে, কর্মের মাধ্যমে অর্থ উপার্জন। শনির কিন্তু অর্থ কখনো কিন্তু আপনাকে কিন্তু ফেরত যাবে না বা চিটিং হবে না। শনির অর্থ, শনি কিন্তু দৃষ্টি করবে আপনার পঞ্চমে। মেন্টাল কিছুটা হলেও ডিস্টারবেন্স দিলেও আর্থিক পরিকাঠামোর দিক থেকে আপনাকে ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করাবে দর্শক বন্ধু। কারণ 11th শনি, একটা কথাই আছে, 11th শনি 40 ইয়ার্সের পর থেকে তাকে ডেভেলপমেন্ট করাবেই করাবে, কেউ আটকাতে পারবে না। শনি আপনাকে দেবেই দেবে। শনি চলে যাচ্ছে মীন রাশির ঘরে যাচ্ছে, সে কিন্তু শনির নক্ষত্রে প্রবেশ করছে। সে চাইবে সবসময় ডেভেলপমেন্ট করবার জন্যে। এবং এই শনি আপনার লগ্নের মিত্র এবং রাশিরও মিত্র, বিশ্বরাশি বিশ্বলগ্নের মিত্র। সেই কারণে আবার আমার সপ্তমপতি মঙ্গল, সেটা মঙ্গলের বছর, সেই কারণে আপনাকে কিন্তু অত্যাধিকভাবে ডেভেলপমেন্ট করাবে, বিবাহ যোগের সৃষ্টি করবে, সন্তান লাভের জায়গা তৈরি করবে, কিন্তু মেন্টাল ডিস্টারবেন্স করবে, ফাটকা অর্থ দেবে, লটারি প্রাপ্তি দিতে পারে, যেহেতু আবার চলে যাচ্ছে দশমভাবে চলে যাবে রাহু। ভালো রাজনীতিবিদ হতে পারবেন, রাজনীতি যারা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবেন। তবে একটা কথা বলবো, আমি পার্টিগত জায়গায় যাচ্ছি না, কিন্তু মঙ্গলের যে কালার, লাল কালার বা গেরুয়া কালার, সে কিন্তু 2025-এ কিন্তু সে কিন্তু আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। গেরুয়া কালার সে কিন্তু আসছে, বা লাল কালার। মঙ্গল হচ্ছে বজরাং বলি মঙ্গল, সে কিন্তু আসছে 2025 খ্রিস্টাব্দে। তোমায় খারাপ ভাবতে পারে, খারাপ ভাবছি না, ভাববেন না, আমি ওটা পার্টি করি না, তাও বলছি, আমি রিপিট করলাম। মঙ্গল কিন্তু করবে, দেশের জন্য ডেভেলপমেন্ট তৈরি করবে, আপনার ক্ষেত্রেও সে ডেভেলপমেন্ট তৈরি করবে। এবারে আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন কিন্তু শনির ঢাইয়া থেকে কিন্তু মুক্তি হয়ে যাচ্ছেন আপনি। শনির ঢাইয়া থেকে মুক্তি হয়ে গেলেন এবং আপনার দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি বৃহস্পতি সে চলে গেল, অষ্টমস্ত হয়ে গেল। তো বলবেন অষ্টমস্ত ভাব তো দাদা ভাই খারাপ, তাহলে অষ্টম ভাব কেন আমায় ভালো ফল দেবে? কেন ভালো ফল দেবে? অবশ্যই আপনাকে ভালো ফল দেবে। এর একটি কারণ, সে বৃহস্পতি আপনার ধনস্থানে দৃষ্টি করবে, আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি করবে সে বৃহস্পতি। এই বৃহস্পতি দৃষ্টি করবার জন্য আপনার দ্বিতীয়স্থ বৃহস্পতি দৃষ্টি করবে, এবং দৃষ্টি করবে আপনার কিন্তু 4th হাউসে দৃষ্টি করবে, আপনার দৃষ্টি করবে আপনার দ্বাদশে দৃষ্টি করবে, আপনার 4th হাউসে। এবং এই বৃহস্পতির জন্য কিন্তু আপনাকে ভালো গুরুর সান্নিধ্য লাভ পাওয়া, ভালো ডেভেলপমেন্ট করবার জায়গা, উন্নতি করবার জায়গা, আর্থিক পরিকাঠামো বৃদ্ধি করবার জায়গা, সন্তান সুখের জায়গা, ধার দেনা থেকে মুক্ত হয়ে যাওয়া, লোন থেকে মুক্ত হয়ে যাবেন আপনি কিন্তু প্রচুর সাপোর্টের জায়গা দেবে কিন্তু দেবগুরু বৃহস্পতি। যেহেতু বৃহস্পতি এখন প্রক্রিয়া হয়েছে, বৃহস্পতি যেই মার্চ মাসে যেই বৃহস্পতি কম্প্যাক্ট করবে বা ট্রানজিট করবে, আপনাকে কিন্তু মালামাল করতে বাধ্য। শুধু কি অর্থ দিয়ে মালামাল করবে তা নয়, ভালো গুরুর সান্নিধ্য লাভ করে আপনাকে অর্থ দেবে। এবং সেই আমরা তৃতীয় প্রতি শনি এবং চতুর্থ প্রতি শনি এসে থাকবে হচ্ছে আপনার 5th হাউসে। এই 5th হাউসে থাকার জন্য এই শনি কিন্তু আপনাকে মালামাল করতে বাধ্য। হয়তো বলবেন যে আমার তো শনি তোমার যেহেতু থাকছে, আমরা দ্বিতীয় দৃষ্টি করবে, দশম দৃষ্টি, এবং তৃতীয় দৃষ্টি সপ্তমে করবে, এবং সপ্তম দৃষ্টি একাদশে করবে, তাদেরকে ভালো ফল দেবে। অবশ্যই 11th শনির দৃষ্টি ভালো ফল দেবে, আপনাকে আয় বৃদ্ধি করাবে, আয় বৃদ্ধি করতে বাধ্য। সে বৃহস্পতি দ্বাদশ দৃষ্টি কিন্তু করছে খুব ভালো জায়গায়। আমি বলো ব্যয়টা হবে, কিন্তু সৎ জায়গায় ব্যয় করবেন আপনি, অসৎ জায়গায় আপনার ব্যয় হবে না, অসৎ জায়গায় আপনাকে ব্যয় করে দেবে না। সে কিন্তু কোনো গুরুর পেছনে মাতৃপিতৃর জায়গায় অর্থ ব্যয় আপনাকে করাবে, কিন্তু আপনাকে কিন্তু বাইরের জায়গায় জুয়া খেলায়, নেশাখোর জায়গায় কিন্তু সে অর্থ ব্যয় করতে দেবে না। এবং রাহু থাকছে আবার 4th হাউসে, রাহু কেন্দ্রে রাহু থাকছে, রাহু সেও দৃষ্টি করছে কিন্তু আপনার রাশির উপর, লগ্নের উপরে। এইটা একটা নেগেটিভ দিক আপনি পাচ্ছেন, কারণ আপনার রাহু দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে সপ্তম, তুলায় দৃষ্টি করছে, দ্বাদশে দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে। এই একটা লিভার সমস্যা কিন্তু বৃদ্ধি করবে আপনাকে। ব্যয়টা বৃহস্পতি রাহু মিলে একটা ব্যয় করাবে আপনাকে। রোগভোগ হতে পারে, শরীরের দিক থেকে হতে পারে, বা আমার প্রতি হতে পারে। কিন্তু 4th হাউসে রাহু কিন্তু একটা ফলাফল দেয়, কি ফল দেয় জানেন তো? ফলাফলটা দেয়
রাজনীতি যারা করতে থাকেন তারা কিন্তু মিথ্যে প্রলোভন দিয়ে কিছু করতে চান, গিয়ে কিন্তু একটু ডিস্টার্বেন্স গিয়ে দেবে, গিয়ে ডিস্টার্বেন্স দিলেও কিন্তু আপনি ডেভেলপমেন্ট করে বেরিয়ে যেতে পারবেন। কারণ কেন্দ্রবিন্দু যেহেতু শনি আবার পঞ্চমে চলে যাচ্ছে, সে শনিয়ে কিন্তু দৃষ্টি করছে রাহু পঞ্চমভাবে। সন্তানের দুশ্চিন্তা বাড়তে পারে, একটু সন্তানের বৃশ্চিক রাশির কিন্তু সন্তানের দুশ্চিন্তা বাড়তে পারে। কিন্তু আবার সে বৃহস্পতি কিন্তু আবার সে রাহুকে দেখছে, রাহু বৃহস্পতিকে দেখছে, রাহু নবম দৃষ্টি দেখছে হচ্ছে আবার বৃহস্পতির প্রতিষ্ঠে কিন্তু রাহুকে। দৈত্যগুরু এবং দেবগুরু একটা কম্বিনেশন ফ্যাকশন চলবে ওই টাইমটাই। ফোর্থে কে ডেভেলপমেন্ট করবে? আপনার লগ্নের মিত্রকে বৃহস্পতি, সে কিন্তু আবার বৃহস্পতি কিন্তু আপনাকে ডেভেলপমেন্টের বাহার যে কোনো দিক থেকে সে কিন্তু গাইড করবে আপনাকে, বোঝা গেল। তারপরে আমি আসবো হচ্ছে দেখুন, তারপরে কিন্তু সিংহ লগ্নে কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে, সিংহ রাশি সিংহ লগ্নে কিন্তু ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বলবো আমি আর একটি রাশি লগ্নের কথা বলবো, মানুন চায় না মানুন বলবেন সাথে চলছে আমার মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে বলবো, সাথে চললেও মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনি একটু ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করাবে। সাথে যদি প্রতিকার করে নিতে পারেন মেষ রাশি মেষ লগ্ন, আপনি কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট সম্বন্ধ করতে পারবেন যদি প্রতিকার করতে পারেন। মেসেজের ক্ষেত্রে আত্মীয় কিন্তু হানি হবে, মেসেজের ক্ষেত্রে কিন্তু ফাটকা অর্থ লাভ হবে, মেসেজের কিন্তু ক্ষেত্রে কিন্তু ব্যয়বহুলটা মেসেজ থাকছে আপনার ক্ষেত্রে থাকছে রাহু থাকছে 11তে, বৃহস্পতি থাকছে কোথায়? তৃতীয়, দৃষ্টি করছে কোথায়? 11তে। দ্বাদশপতি এবং নবমপতি বৃহস্পতি সে থাকছে তৃতীয়, দৃষ্টি করছে আপনার দ্বাদশ মানে 11তে দৃষ্টি করছে বৃহস্পতি। শনি কিন্তু 11দের মালিক হয়ে থাকছে দ্বাদশ, এই জায়গাটা ভালো নয়। শনি কিন্তু বিদেশ গমন করার চেষ্টা করাবে। রাহু যদি কেন্দ্রে থাকছে, রাহু 11তে রাহু থাকার জন্য ফাটকা ইনকাম অবশ্যই রাহু দেবে আপনাকে, কিন্তু শাশুড়ির জন্য কিন্তু সেটা পাবেন না আপনি, মানে ব্যর্থতা হতে পারে। সে তাই বলবো শাশুড়ি কিন্তু প্রতিকার করতে হবে। মেসেজে বেশি লগ্নের ক্ষেত্রে কিন্তু শাশুড়ি কিন্তু অবশ্যই করে মেসেজে বেশি লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনার শাশুড়ি চললেও আপনার কিন্তু অর্থ জায়গা দেবে। তারা কি তারা কিন্তু আপনাকে গার্ড করতে হবে, দর্শক বন্ধু ফেলে রাখলে কিন্তু হবে না। মার্চের শুরু হয়ে যাচ্ছে, সাথে তাকে যদি গার্ড যদি করতে পারেন, যদি মনে হয় যে গার্ড করবো আমি বাঁচবো, তো করবেন। মনে হয় যে না আমার চলো ঠিক আছে চলো চলে যাবে, তাহলে একে মেষ গোয়ার হয়, বেশি বোঝে মেষ আছে মেষ লগ্ন। এটা কিন্তু বর্তমান সময় কিন্তু খুব বেটার দিচ্ছে না। মেষ আছে কিন্তু ভেড়া মানে কি ভেড়া কী হয়? ভেড়া ভাবে এটা ভেড়া ভাবে আমি চোখ বুঝেছি আমাকে দেখতে পাচ্ছি, আমি কাউকে দেখতে পাচ্ছি না, এটা মেষের ক্যারেক্টার। এবারে মেষের ক্ষেত্রে বলবো সাথে প্রতিকার করতে হবে যদি ভালো ফিডব্যাক পেতে চান, আমাদের করতে বলছি না, পারলে জন্মছকটা বিচার দেখতে হবে। সাথে চললেই যে আপনার ডিগ্রি কত হবে সাথে আপনি পাচ্ছেন তো দেখতে হবে। আমরা যে দেখা গেল অশ্বিনী নক্ষত্র জন্ম বা ভরণী নক্ষত্র বা কৃত্তিকা নক্ষত্র জন্ম হতে পারে, এবার শনির কি কানেকশন নক্ষত্র বলে যে পূর্বভাদ্র নক্ষত্র শনি ঢুকছে, সেটা ক্ষেত্রে কত নম্বর নক্ষত্র আসছে আপনার ভালো ফল আমাকে কিন্তু দিতে পারে। সাথে 3 ভাগে ফল দেয়, প্রথম ভাগ যে ভালো দেয়, দ্বিতীয় ভালো দেবে না, তৃতীয় ভালো দেবে না, আর প্রথম যদি খারাপ দেয় লাস্ট ভাগ ভালো ফল দেবে, এটা সাথে নিয়ম। তবে মেষের ক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু করাবে, অবশ্যই করাবে। 2025 মঙ্গলের বছর, আপনার রাশির বা লগ্নের বছর, সেগুলো আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট করিয়ে দেবে, বিবাহ দেবে, অর্থনৈতিক পরিকারও ভালো দেবে, ভাগ্য উন্নত দেবে, ডেভেলপমেন্ট করাবে। তারপরে আসবো হচ্ছে একটি রাশি, সেটি হচ্ছে মকর রাশি মকর লগ্ন। মকর রাশি মকর লগ্নের কিন্তু 2025 অবশ্যই মালামাল করতে পারবেন আপনি, কারণ মঙ্গল আপনার 11th হাউসের মালিক, একাদশ পতির মালিক এবং আপনার 4th পতির মালিক। এই মঙ্গলের বছরে আপনি একটু ডেভেলপমেন্ট করতে পারেন। কে না কেন ডেভেলপমেন্ট করতে পারেন? বৃহস্পতি থাকছে কিন্তু ষষ্ঠে, আপনার তৃতীয় পতি ষষ্ঠে, দ্বাদশপতি ষষ্ঠে, দৃষ্টি করছে আপনার দ্বিতীয়। কর্মলাভ, চাকরি লাভ, বিদ্যার ডেভেলপমেন্ট, যেহেতু সাথে কেটে যাচ্ছে আপনার সাথে কেটে যাচ্ছে, কিন্তু আপনার সেক্ষেত্রে আপনাকে বিদ্যায় লাভ, ডেভেলপমেন্টে লাভ দেবে আপনাকে। আর কি দেবে? অর্থনৈতিক পরিকাঠামো। কিন্তু যারা নেশাগ্রস্ত করেন, যারা নেশা করেন, রেগুলার ড্রিঙ্কস করেন, অ্যাভয়েড করুন, আরও বেটার ফল পাবেন। ড্রিঙ্কস করেন মকর তারা অ্যাভয়েড করুন, আরও ভালো ফল পাবেন। তৃতীয় থাকবে শনি, ভালো দূর দেশ থেকে বন্ধু বান্ধব দেবে,
বন্ধুবান্ধব রিলেটেড অর্থ জায়গা তৈরি করবে, লিভার সমস্যা আসতে পারে, মুখে সমস্যা আসতে পারে, সুগার বাড়তে পারে, লিভার কম্বিনেশন তৈরি করতে পারে। কিন্তু চাকরি দেবে, কর্ম দেবে, যেহেতু দশম দৃষ্টি করে বৃহস্পতি, দশম দৃষ্টি করবে রাহু। 11th দৃষ্টি কিন্তু কেউ করবে না, দ্বাদশ দৃষ্টি করবে কিন্তু শনি, আবার তৃতীয় দৃষ্টি করবে আর পঞ্চম দৃষ্টি করবে শনি। প্রেমপ্রীতিতে ডেভেলপমেন্ট দেবে, প্রেমে ডেভেলপমেন্ট দেবে, প্রেমে উন্নতি তৈরি করবে। মকর রাশি, মকর লগ্ন, তাহলে কী কী রাশির কথা বললাম? প্রথমে বললাম বৃষ রাশি, বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, মেষ লগ্ন, মকর রাশি, মকর লগ্ন। এই কটি রাশির ডেভেলপমেন্ট করবে দর্শক বন্ধু। আরও বিষয় জানতে হলে যোগাযোগ করতে হবে, জন্ম চাঁদ দিয়ে বিচার করতে হবে, সর্বজে মিলবে তার মানে নেই, কিন্তু এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল। তাই বলবো আগে জানুন, বুঝুন, তারপরে কমেন্টস করুন। যদি ভালো লাগে আমার ভিডিওটা তবে আমার লাইক শেয়ার করবেন, নচেত নয়। জয় মাতারা, জয় গুরু বামদেব।